সো ইয়েস, আমি কলকাতা প্ল্যাটার থেকে অঞ্জনা বলছি। হ্যাঁ জানি 1 মাস হয়ে গেছে আমার ভিডিও পোস্ট করতে। অ্যাকচুয়ালি এত গরমের মধ্যে না ভিডিও শ্যুট করা, কিচেন চালানো একসাথে কিন্তু সম্ভব হয় না। আজকে চেষ্টা করেছি, একটা অফলাইন অর্ডার ছিল, মানে ডিরেক্ট অর্ডার ছিল, সেটাকে কমপ্লিট করেছি, সেটাকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি এসেছি ফার্স্টেই সকালে বাজারে। অর্ডার ছিল ফিশ থালি, তার জন্য কিছু বাজার করতে হতো। এখান থেকে মাছ নিচ্ছিলাম, যেটা আমার পছন্দ নয় একদমই। আমার মতো কে কে আছে বলো তো, যে মাছ পছন্দ করে না? মাংসও পছন্দ করি না, হ্যাঁ। তো বাজার টাজার কমপ্লিট করলাম, বাট রোদ্দুর এত আর গরম এত, মানে সহ্যের বাইরে। এখানে ছিল ডাল, একটা সবজি, সাথে ছিল ফিশ কারি, চাটনি আর পাঁপড় ভাজা। চাটনিটাকে আমি আগেই করে নিচ্ছিলাম, তার একটাই কারণ, সব রান্নাগুলো হওয়ার পরে আমি যখন চাটনিটা বানাতে যাই, আমার যেন মনে হয় কড়াটাকে আবার মাজতে হবে, নাহলে চাটনির মধ্যে কেমন একটা তরকারি স্মেল চলে আসে, যেহেতু মাছ রান্না করছি। সেই কারণে আমি ভাবলাম চাটনিটা আগেই করে নিই, তাতে ধুয়ে আমি পরে রান্নাগুলো করতে পারবো। আর এই যে চপারটা আমি মিশো থেকে নিয়েছিলাম, ভাগ্যি আমার যে এতটা হেল্প হবে সত্যি ভাবতে পারিনি। আর এখানে এই যে দইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ঘরেতে বানিয়েছি। মানে অ্যাকচুয়ালি যে দইটা লাগানো থাকে না, সাদা রঙের একটা দড়ি লাগানো থাকে, সেই দড়িটা ছিঁড়ে গেছে। ওই মোটামুটি 1 মাস পরেই দইটা ছিঁড়ে গিয়েছিল। তো ভাবলাম বোধহয় চপারটা নষ্ট হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তো তারপরে ইউটিউব থেকে কয়েকটা ভিডিও দেখলাম, দেখার পরে বুঝলাম যে না, এটাকে আমি আবার ব্যবহার করতে পারবো যদি আমি দইটাকে চেঞ্জ করে দিই। তো দেখে সেইভাবে খুলে আমি দইটাকে চেঞ্জ করেছিলাম, আর এবার যা দড়ি লাগিয়েছি বিশ্বাস করো, কোনো দিন ছিঁড়বে না। জুতোর যে লেসগুলো হয় না, আমার জুতো ছিঁড়ে গেছে, একটা লেস খুলে নিয়ে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ জুতোর লেস বটে, কিন্তু মজবুত এত হয়েছে 1 বছর চলে যাবে চোখ বন্ধ করে। এখানে অর্ডার আমার রেডি হয়ে গিয়েছে, 3টে থালির অর্ডার ছিল, সেগুলোকে আমি এখানে পার্সেল করে দিয়ে দিচ্ছিলাম। আর এতটা গরম পড়েছে, মানে বারবার বলতে বাধ্য হচ্ছে যে এতটা গরম পড়েছে। এই গরমের মধ্যে কিচেনের মধ্যে 3 ঘন্টা দাঁড়িয়ে রান্না করা মুখের কথা নয় কিন্তু। অর্ডারটা ছিল মিন্টু পার্ক থেকে, মানে বেলভিউ হসপিটালের অপোজিট থেকে। অ্যাকচুয়ালি ওনারা এসেছিলেন এখানে পেশেন্টকে নিয়ে, তো আমার কিচেনকেই ভরসা বলে মনে করেছেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে ভরসা করার জন্য। আসলে আমরা ক্লাউড কিচেন থেকে খাবার নয়, ভালোবাসা পাঠিয়ে থাকি আপনাদেরকে।